This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সন্দেশখালীর কাণ্ডে এবার পাল্টা কৌশল তৃণমূল কংগ্রেস তারা প্রচারে নামছে এবং তাদের মূল যে প্রচার সেটা হচ্ছে বিজেপি ষড়যন্ত্র করেছে সন্দেশখালীতে এবং বাংলাকে হেয় করার জন্য বাংলার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করা হয়েছে। ক্ষমা চাক বিজেপি এই মর্মেই এই প্রচার চালানো হবে এবং যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও ধরেও প্রচার চালানো হবে। বিজেপি যেখানে যেখানে সন্দেশখালী নিয়ে প্রচার করেছে সেই সমস্ত জায়গাগুলোকে লক্ষ্য রেখে এই প্রচার, তাছাড়াও নির্বাচনী প্রচারগুলোতেও এই নিয়ে প্রচার চালানো হবে। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে প্রথম এই ভাইরাল ভিডিও নিয়ে প্রচার করা হবে তৃণমূল সূত্রে এমনটাই জানানো হয়েছে এবং গতকাল সন্দেশখালী নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়। এই ভিডিওতেই বিস্ফোরক দাবি করেন সন্দেশখালীর বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কোয়াল যে সন্দেশখালীর পুরো ঘটনাটাই একটা পরিকল্পনা করা হয়েছে। শুভেন্দু অধিকারী টাকা মোবাইল দিয়ে সাহায্য করেছেন, মহিলারা যে ধর্ষণের অভিযোগ করেছেন সেটাও তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে করা হয়েছে, আখেরে ধর্ষণ হয়নি। যদিও এই মণ্ডল সভাপতি পরে বলছেন, আমাদের ফোনে জানিয়েছিলেন যে তিনি এবং তারই গলা ভিডিওতে যা দেখা যাচ্ছে এবং যা শোনা যাচ্ছে, পরে তিনি বলেন যে তার কণ্ঠস্বর অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বদল করা হয়েছে, তাকে ফাঁসানো হচ্ছে এবং তিনি সিবিআই এর দ্বারস্থ হবেন। এবং এই গোটা ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য তিনি ঠিক কি বলছেন শোনাবো। সন্দেশখালী আমাদের কাছে বড় হাতিয়ার ছিল না, সন্দেশখালী হাতিয়ার ছিল প্রান্তিক মানুষের। সন্দেশখালী হাতিয়ার ছিল এবং আছে, ভবিষ্যতেও থাকবে নির্যাতিতা মহিলাদের। সন্দেশখালী হাতিয়ার ছিল, হাতিয়ার আছে এবং সেটাও হাতিয়ার থাকবে জমি হারাদের। সুতরাং যেভাবে এই ঘটনাকে প্ল্যান করা হলো, এই ভিডিওটি সম্পূর্ণ ফেক, অদূর ভবিষ্যতেই সেটা প্রমাণিত হবে। সিবিআই এর তদন্ত চলছে। গতকালকে যার সম্পর্কে এই ভিডিও, সেই গঙ্গাধর কয়াল, সে বলেছে সেই তদন্তের সঙ্গে এটাকে ইনক্লুড করা হোক। আমরাও সেই প্রক্রিয়ার মধ্যে আছি। এই তদন্ত, এইটা প্রক্রিয়া শুরু হলেই বোঝা যাবে এই ভিডিও সত্যাসত্য। এই একটা ভিডিও প্ল্যান করে তৃণমূল কংগ্রেস তাদের সমস্ত পাপ ধুয়ে ফেলতে পারবে না। তৃণমূল কংগ্রেস দেশ জুড়ে প্রচারে নামুক, গণতান্ত্রিক দেশ। আমরা পাল্টা যেটা করবো সেটা মানুষ দেখতে পাবেন। তৃণমূলের পাল্টা আমাদের কিছু করবার প্রয়োজন নেই। সন্দেশখালীর মহিলারা এবং সারা পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষরাই সেটা করে দেবেন। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে আপনাদের শোনালাম। এরই পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি বলা হচ্ছে, জয়প্রকাশ মজুমদার তার কি বক্তব্য শুনুন। সব সময় নরেন্দ্র মোদী তথা বিজেপি প্রচার যন্ত্রকে ব্যবহার করছে মিথ্যে প্রচারে, আর তার সঙ্গে যুক্ত হয়েছে ষড়যন্ত্র। এবং ষড়যন্ত্রটা কালকে প্রকাশ হয়ে গেছে যে শুভেন্দু অধিকারী এবং বিজেপি এই যে লিথাল পয়জনাস বিষাক্ত কম্বিনেশন, তার ফল কি হতে পারে, যে তারা কিভাবে বাংলার মহিলাদের সম্ভ্রম সম্মান 2000 টাকায় বিক্রি করে দিতে পারে। যখন SC/ST কমিশন এসছে, তাদের সঙ্গে লোকাল মন্ডলের লোকজন গিয়ে সুরে সুর মিলিয়ে বলছে এরা ভয় পেয়েছে, বলতে পারছে না। এতখানি নিচতা ষড়যন্ত্র শুভেন্দু অধিকারী এবং বিজেপি মিলে করেছে। একে কি রাজনীতি বলে না নোংরামি বলে? বিজেপিকে এইটা ফেস করতে হবে। তৃণমূল কংগ্রেস তারা প্রচারে নামছে এবার। সন্দেশখালীর যে ভিডিও ভাইরাল হয়েছে, বিতর্ক দানা বেঁধেছে, সেই ভিডিও নিয়েই এবার প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস। গতকালই একের পর এক নিশানা এই ভিডিও, ভাইরাল ভিডিও সামনে আসার পর, যেখানে বিজেপির মণ্ডল সভাপতি তিনি বলছেন যে সন্দেশখালীর ঘটনাটা একটা পূর্ব পরিকল্পিত। শুভেন্দু অধিকারী টাকা মোবাইল দিয়ে সাহায্য করেছেন, মহিলাদের বুঝিয়ে সুঝিয়ে ধর্ষণের অভিযোগ করা হয়েছে, আদৌ ধর্ষণ হয়নি যেগুলো বলতে শোনা গিয়েছে। তারপরে অবশ্য তিনি অস্বীকার করছেন, তিনি বলছেন তাকে দিয়ে জোর করে বলানো হয়েছে, পুরোপুরি ইউটার্ন নেন। প্রথমে স্বীকার করেন যে হ্যাঁ তারই কণ্ঠস্বর, কিন্তু পরে বলেন যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তার কণ্ঠস্বর বদল করা হয়েছে। আর এই ভিডিও সামনে আসার পরেই তৃণমূল কংগ্রেস একেবারে বিষয়টিকে সামনে নিয়ে এসেছে। একটা তারা বারবার যেটা নিয়ে নিশানা করছে বিজেপিকে, বাংলাকে হেয় করার জন্য
বাংলাকে, বাংলার ভাবমূর্তিকে কলুষিত করার জন্য বিজেপির ষড়যন্ত্র সন্দেশখালী, সেটা স্পষ্ট হয়েছে। এটাই তৃণমূলের প্রচারের অন্যতম কৌশল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।